জান্নাত লাভের জন্য কবুল হজ পালন করা প্রতিটি মুসলমানদের জন্য অনেক বড় একটি নিয়ামত। তবে হজ পালন করলেই সেটা কবুল হজ হয় না। আপনারা জানেন কি হজ কখন কবুল হয়? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইসলামের মৌলিক ৫টি ভিত্তির মধ্যে অন্যতম একটি ইবাদত হল হজ। আর্থিক ও শারীরিক ইবাদত এই দুয়ের সমন্বয়ে হজ পালন করতে হয়। পাশাপাশি হজ পালনের জন্য আর্থিক সক্ষমতা থাকা জরুরি। প্রত্যেক সমর্থ মানুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ করেছেন মহান আল্লাহ তাআলা। শাওয়াল, জিলকদ ও জিলহজ এই ৩ মাস হল পবিত্র হজ পালনের মাস। ইতোমধ্যে সারা বিশ্ব থেকে আল্লাহর অনেক মেহমান হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাইতুল্লাহর সফর শুরু করেছেন। হজকে কেন্দ্র করে পুরো বিশ্বের মুসলমানরা একত্রিত হয় মক্কা নগরীতে। হজ করতে এসে সবাই ভুলে যায় জাতিগত উঁচু নিচু ভেদাভেদ। এখানে সমাজের উচ্চ, মধ্য ও নিম্নবিত্তের কোনো তফাৎ থাকে না। সবাই এক কাতারে দাঁড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দোয়া করেন। কবুল হজের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ থেকে মুক্তি এবং জান্নাত লাভের সুসংবাদ দিয়েছেন। তাই গুনাহ থেকে মুক্ত করে নিজেকে পুত পবিত্র করে এমন হজে মাবরুর বা কবুল হজ একজন মুসলিমের একান্ত কামনা বস্তু। হজ পালনের মাধ্যমে হাজিরা আল্লাহ নৈকট্য লাভের সুযোগ লাভ করেন এবং সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারেন। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হজ ও উমরা করার উপদেশ দিয়েছেন, কারণ এ দুটি তাদের দারিদ্র্য ও গুনাহ থেকে এমনভাবে দূরে রাখে যেভাবে হাপড় লোহা, স্বর্ণ ও রৌপ্যের ময়লা দূর করে। আর তাই কবুল হজের বিনিময়ে জান্নাত ব্যতীত কিছুই নয়। তবে হজ কবুলের অন্য আয় উপার্জন ও খাবার হালাল হওয়া আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করে না। আল্লাহ তাআলা মুমিনদের সেই আদেশ করেছেন যে আদেশ করেছেন তিনি রাসূলগণকে। কোনো ব্যক্তি অবৈধ আয় বা সুদ, ঘুষ, অন্যায়ভাবে দখল করা কোনো সম্পদে হজ করলে তা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। হাদিস শরীফে হাজিদের আল্লাহ প্রতিনিধি বলা হয়েছে এবং তাদের দোয়া কবুল ও মাগফিরাতের ঘোষণা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ ও উমরাকারীরা আল্লাহর প্রতিনিধি দল। তারা যদি তার কাছে প্রার্থনা করেন তিনি তা কবুল করেন, আর তারা যদি তার কাছে ক্ষমা চান তিনি ক্ষমাও করে দেন। তাই তাদের ওপর হজ ফরজ হয়েছে যাদের কোনো অজুহাতেই হজকে বিলম্ব করা উচিত নয়। মহান আল্লাহ তাআলা সবাইকে হজ পালনের তৌফিক দান করুক। সঞ্জিদা রহমান, প্রবাস খবর।